প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত। তাপমাত্রা কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এই তাপমাত্রায় সবচেয়ে ঝুঁকিতে থাকেন শিশু ও বৃদ্ধরা। তবে এটা যে কোনো মানুষের জন্যই বিপজ্জনক হতে পারে। দেখা দিতে পারে হিটস্ট্রোক। আর এই হিটস্ট্রোকের কারণে কিন্তু আমাদের দেশে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই গরমে আপনিও হয়তো বা অতিষ্ঠ, কিন্তু এই গরমে নিজেকে কীভাবে ভালো রাখবেন, কীভাবে নিজেকে সুস্থ রাখবেন, সেই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আমি সামিহা তামান্না ইথা ফিরে এলাম আপনাদের মাঝে। আজ আপনাদের সাথে কথা বলবো এই গরমে আপনি কোন কোন নিয়মগুলো মেনে চলতে পারেন এবং কোন কোন খাবারগুলো আপনি সেবন করলে এই গরমেও আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়ে যায়। এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে শরীরে অস্বস্তি, ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয় হিটস্ট্রোক। তাই শরীর হাইড্রেট রাখতে আপনাকে খেতে হবে পানি ও পানিযুক্ত খাবার। গরমে কী ধরনের খাবার খাওয়া যায় সেই বিষয় নিয়ে, কিভাবে আপনি গরমে সুস্থ থাকবেন সেই বিষয় নিয়ে আলোচনা করেন নানা রকম পুষ্টিবিদরা এবং বিশেষজ্ঞরা। গরমে ভালো থাকতে পানি খাওয়া প্রয়োজন। পূর্ণবয়স্ক একজন নারীর দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার, পূর্ণবয়স্ক একজন পুরুষের জন্য 3.5 থেকে 5 লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত। তবে কিডনি রোগীদের জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পানির পরিমাণ নির্ধারণ করতে হবে। গরমে লেবু বা ফলের শরবত খাওয়া খুবই উপকারী। ডাবের পানীয় খুব দারুণ কার্যকর। এইসব পানীয় খুব সহজে শরীরের পানির চাহিদা পূরণ করে থাকে। ডাবের পানি ও ফলের শরবত খেলে পানির পাশাপাশি প্রয়োজনীয় খনিজ লবণের চাহিদা পূরণ হতে পারে। গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পানি পান করুন। তৃষ্ণাবোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর পানি পান করুন। সবসময় সঙ্গে বিশুদ্ধ পানি রাখুন। ঘরে বিদ্যমান তাপমাত্রায় থাকা পানি ধীরে ধীরে পান করুন। ঠান্ডা পানি ও বরফ পানি পান করা থেকে বিরত থাকুন, কারণ এই সময় খুব বেশি ঠান্ডা পানি খেলে মানবদেহের ছোট রক্তনালীগুলো ফেটে যেতে পারে। যদি বাইরে থাকার সময় হাত পা রোদের সংস্পর্শে থাকে তাহলে বাসায় ফিরে তড়িঘড়ি করে হাত পা ধোবেন না। এক্ষেত্রে গোসল বা হাত পা ধোয়ার আগে কমপক্ষে আধা ঘন্টা অপেক্ষা করুন। গরমের সময় যতটা সম্ভব বাইরে না যাওয়াই ভালো, বিশেষ করে বেলা 11টার পর থেকে বিকাল 4টা পর্যন্ত। এই সময় রোদের তীব্রতা অনেক বেশি থাকে। শিশুদের এই সময় বাইরে খেলাধুলা বা দৌড়ঝাঁপ করতে দেয়া যাবে না। বাইরে বের হলে বেশিক্ষণ রোদে থাকবেন না। পেশাগত কারণে রাস্তায় রোদে যাদের থাকতেই হবে তারা কিছু সময় অন্তর ছায়া বা ঠান্ডা জায়গায় বিশ্রাম নিতে পারেন। বাইরে বের হতে হলে ছাতা, টুপি সঙ্গে রাখুন। পা ঢাকা জুতা বা হালকা ঢিলেঢালা সুতি পোশাক পরুন। আটশার্ট বা সিনথেটিক কিছু পরবেন না। সানগ্লাস বা সানব্লক ব্যবহার করুন। শরীরে অস্বস্তি হলে ওরস্যালাইন পান করতে পারেন। বাড়িতে শরবত, ফলের রস, লেবু পানি, লাচ্ছি বানিয়ে পান করতে পারেন। প্রচুর ফলমূল খান, যাতে পানির পরিমাণ বেশি। এসব ফল বেশি খেতে পারেন। এভাবে শরীরকে সবসময় হাইড্রেট রাখতে পারবেন। প্রচণ্ড গরম থেকে এসে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢোকার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার এসি থেকে বেরিয়েও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। শরীরকে স্বাভাবিক তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার খুবই দরকার। হিটস্ট্রোক বা হিট ক্র্যাম্প, গরমের কারণে পেশিতে টান, এড়াতে শরীরে ঠান্ডা রাখতে হবে। খুব গরম লাগলে চোখে মুখে পানি ঝাপটা দিন। পারলে ঠান্ডা পানিতে গা স্পঞ্জ করে নিতে পারেন। প্রতিদিন অবশ্যই গোসল করুন। বাতাস শুষ্ক ও গরম থাকলে দিনের বেলা জানালা বন্ধ রেখে বিকেলে খুলে দিতে পারেন। এতে করে ঘরের ভেতর ঠান্ডা থাকবে। ঘরের জানালা ভারী পর্দা ব্যবহার করলে বাইরের রোদ তাতিয়ে তুলতে পারবে না। বাড়ির আঙিনায়, বারান্দায় অথবা ছাদে গাছ লাগান। পরিবেশ ঠান্ডা রাখতে সবুজ পরিবেশ খুবই দরকার। হিটস্ট্রোকটা কি আমরা কিন্তু অনেকেই জানি না। আমাদের দেশে এই গরমে হিটস্ট্রোকে কিন্তু অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাই হিটস্ট্রোক এড়াতে আমাদের নিজেদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং নিজেকে সুস্থ রাখতে হবে। প্রচণ্ড গরমে হঠাৎ করে কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারেন, একে বলে হিটস্ট্রোক। কিভাবে বুঝবেন? প্রচণ্ড ক্লান্তি ভাব,
মাথা ঝিমঝিম, মাথা ব্যথা, ফ্যাকাশে হয়ে যাওয়া, হাত ও পায়ের মাংসপেশিতে অস্বস্তি, বুক ধড়ফড়, অতিরিক্ত তৃষ্ণা, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, দুর্বলতা ইত্যাদি হতে পারে। তারপর একসময় রোগী অচেতন হয়ে পড়তে পারেন। হিটস্ট্রোক হলে কি করা উচিত? দ্রুত আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা বা শীতল কোনো স্থানে নিয়ে যেতে হবে। শরীরে অতিরিক্ত কাপড় চোপড় সরিয়ে ফেলতে হবে। প্রচুর পানি, ফলের জুস অথবা শরবত, খাবার, স্যালাইন পান করাতে হবে। সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে। শরীর ঠান্ডা করতে কুলিং ফ্যান ব্যবহার করতে পারেন। বগলের নিচে আইস প্যাক কাপড়ে জড়িয়ে রাখা যাবে। রোগী অচেতন হলে মুখে পানি জোর করে দেওয়ার চেষ্টা করবেন না। দ্রুত হাসপাতালে নিতে হবে। গরমের সময় একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হচ্ছে হিটস্ট্রোক। হিটস্ট্রোকে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিটস্ট্রোক বলে। হিটস্ট্রোক এড়াতে যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযোগ্য স্থানে থাকুন। পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাবার, স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদিও পান করতে পারেন। তাপমাত্রা বৃদ্ধিকারীয় পানি যেমন চা ও কফি যথাসম্ভব কম পান করার চেষ্টা করুন। গরমে প্রচুর পরিমাণে সবজি খেতে পারেন। শসা, টমেটো, ক্যাপসিকাম, লাউ, শাক পাতা আপনার খাদ্য তালিকায় রাখুন। গ্রীষ্মের অতিরিক্ত গরমে ঘামাচির সমস্যা বাড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অতিরিক্ত গরমে প্রচুর পানি পান করা উচিত। প্রতিদিন কমপক্ষে 2 বার গোসল করা প্রয়োজন। প্রতিদিন অন্তত 1 বার গোসলের সময় সাবান মাখতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে। গরমে আর ক্লান্তিতে বাইরে খোলা খাবার ও পানীয় গ্রহণের হার বেড়ে যায়। তার উপর গরমে সহজেই খাদ্যদ্রব্য দূষিত হয়, মানে মাছি ও পোকামাকড়ের বিস্তার, যা রোগবালাই ছড়াতে সাহায্য করে। এসবের ফলে বাড়ে পানি ও খাবারবাহিত রোগের প্রকোপ। এই জন্য একটি বড় সমস্যা হলো জন্ডিস। জন্ডিস থেকে বাঁচতে বিশেষ করে রাস্তার খোলা খাবার গ্রহণ থেকে বিরত থাকা প্রয়োজন। গরমের সময় যেন ঘর ঠান্ডা থাকে এবং ঘরে যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই সুযোগ রাখবেন। কারো যদি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দুর্বলতা ও মাথা ঝিমঝিম করে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। শুধু নিয়ম কানুন নয়, গরমে কিছু খাদ্য আপনার খাদ্য তালিকায় সংযুক্ত করতে হবে। সবজি: কাঁচা পেঁপে, পটল, ধুন্দল, শসা, চিচিঙ্গা, গাজর, লাউ, পেঁপে, পালং শাক, টমেটো। শসায় পানির পরিমাণ বেশি থাকে। পানি শূন্যতা দূর করতে এই খাবারগুলো অবশ্যই খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। এছাড়া পাতলা করে রান্নার টক ডাল, সজনে ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় তারা এই সময় ঢ্যাঁড়স, বেগুন এড়িয়ে চলুন। মৌসুমি ফল: কাঁচা আম খুবই ভালো পানি শূন্যতা দূর করার জন্য। কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়া ভিটামিন সি ও ম্যাগনেসিয়ামও আছে, যা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। তরমুজ শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে আছে ভিটামিন ও খনিজ লবণ, যা এই গরমে শরীরের জন্য দরকার। বাঙ্গি একটি খুবই পুষ্টিকর ফল, যা খুব সহজলভ্য এবং দামেও তুলনামূলক সস্তা। শরীর ঠান্ডা রাখতে বাঙ্গির তুলনা নেই। আখের রস: আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী। আখের রসের সঙ্গে বিট লবণ, পুদিনা পাতা এবং লেবুর রস মিশিয়ে খেলে এর স্বাদও বাড়ে, পুষ্টিগুণও বাড়ে। বেলের শরবত: বেলের শরবত পাকস্থলী ঠান্ডা রাখতে খুবই কার্যকর। বেলে রয়েছে বিটা ক্যারোটিন, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন B2, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার ইত্যাদি। পুদিনার শরবত: শরীরের ভেতর থেকে ঠান্ডা রাখতে এবং সতেজ অনুভূতির জন্য পুদিনার শরবত অতুলনীয়। জিরা পানি: নোনতা স্বাদযুক্ত এই পানীয় হজমে সাহায্য করে, তবে ডায়াবেটিক্স রোগীরা শরবতে আলাদা করে চিনি ও মধু অ্যাড করতে পারবেন না। এই গরমে যেসব খাবার খাবেন না: আমরা অনেকেই কার্বনেট বেভারেজ আমরা গরমের সময় প্রচুর পরিমাণে খেয়ে থাকি, যা ঠিক না। এই পানীয়গুলো শরীরকে সাময়িক চাঙ্গা করলেও এর কোনো পুষ্টিগুণ নেই, বরং শরীরকে আরও ক্ষতিগ্রস্ত করে। ঝাল, বাইরের খোলা শরবত, বাইরের খাবার, ভাজা পোড়া এই সময় যতটা পান এড়িয়ে চলুন। পাতলা ঝোলঝোল খাবার খাওয়া এ সময় সবচেয়ে ভালো।
কিছু নিয়ম এবং কিছু খাদ্য তালিকা আমাদের খাবারের সাথে সংযুক্ত করলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এড়াতে পারি হিটস্ট্রোকের মতো মরণব্যাধিও। এজন্য এই প্রচণ্ড গরমে আমাদের কিছু নিয়ম মেনে চলতেই হবে নিজেকে সুস্থ রাখার জন্য। এবং খাদ্য তালিকায় যুক্ত করতে হবে এমন কিছু খাবার, যে খাবারগুলো আমাদেরকে পানি শূন্যতার রোগ থেকে দূরে রাখবে, আমাদের শরীরকে সতেজ রাখবে, ভালো রাখবে। এই তীব্র গরম যে কোনো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে, আর এই জন্য আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে খাদ্য তালিকা ঠিক রাখতে হবে, আমাদের শরীরকে ঠিক রাখতে হবে এবং এই গরমে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছি। আজ তাহলে বিদায় নিচ্ছি, কথা বলবো অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন, ঠিক যেভাবে পাশে আছেন। আল্লাহ হাফেজ।